হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা রঙিন পাটিসাপটা পিঠে নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে, তো দেখতে থাকুন। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ ময়দা নিয়েছি। এতে 2 চামচ মতো আমি চিনি দিয়ে দিয়েছি আর 1 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। আমি শুকনো চালের গুঁড়োটা ইউজ করেছি, আপনারা চাইলে শুকনোটা ভেজাটাও নিতে পারবেন। তো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু একটু করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব। সুন্দর করে মিশিয়ে নেব। আমি একবারে পানি দিয়ে দেব না, একবারে পানি দিয়ে দিলে মিশ্রণটা নষ্ট হয়ে যাবে, হয়তো পাতলা হয়ে যাবে। আমি সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে দিব। দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর আমার থিকনেসটা কেমন হবে সেটাও আমি বুঝাই দিচ্ছি। এই তো এইটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি পাটিসাপটার পিঠার ক্ষীরাটা তৈরি করে নিব। আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, এদিকে আমি দুধ দিয়ে দিব। আমি বড় কাপের 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এদিকে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর সুজি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে সুন্দর করে নেড়ে আমি আগে মিশিয়ে নিব। এগুলো আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি, আর এবার আমি খেজুরের গুড় বা পাটালি গুড়টা দিয়ে দিব। আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর শিরাটা ঘন হয়ে যাচ্ছে। আর এদিকে আমি নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। দিয়ে আমি অনবরত নেড়ে যাব, নাড়া বন্ধ হলে নিচে থেকে লেগে যাবে, আর লেগে গেলে এটা খেতে ভালো লাগবে না। দেখুন কত সুন্দর শুকনা শুকনা হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আপনারা গুড়ের জায়গায় চিনি দিয়েও করতে পারেন। তো আমার শিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামাই ঠান্ডা করে নিব। আর এদিকে যে মিশ্রণটা আমি তৈরি করে রাখছি সেটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এবার আমি এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ উঠাই নিয়ে আমি কালারিংটা করে নিব। এখন আমি 2 চামচ মতো এই মিশ্রণটা উঠাই নিব। উঠাই নিয়ে আমি এটাতে দেখুন আমি 2 চামচের একটু বেশি উঠাই নিয়েছি। আর এদিকে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা মিশ্রণ তৈরি হচ্ছে, আর কালারটাও অনেক সুন্দর। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা টমেটো কেচাপের বোতলে আমি এটা ভরে নেব। এই বোতলটায় আমি মিশ্রণটা ভরে নিব। সবগুলো মিশ্রণ আমি ঢেলে নিব। তো আমি ঢেলে নিয়েছি। তো আমি ঢেলে নিয়েছি। এবার আমি পিঠাটা তৈরি করে নিব। আমি প্যান বসাই দিয়েছি চুলাতে। এবারে আমি একটু টিস্যুর সাথে তেল লাগাই আমি প্যানটা মুছিয়ে নিব। দেখুন আমি যেটা বোতলে ভরে নিয়েছি সুন্দর করে এটা আমি গোল গোল রাউন্ড রাউন্ড করে দিয়ে দিব। আপনারা চাইলে ফোটা ফোটা করেও দিতে পারেন, যে কোনো ভাবেই আপনারা দিতে পারেন। আর এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা আমি একটু দিয়ে দিব। দিয়ে
আমি চামিচের সাহায্যে চারিদিকে আমি ছড়াই নিব। এবার আমি যে খিরসাটা তৈরি করেছি সেই খিরসাটা দিয়ে দিব। এবার আমি এক পাশ থেকে উঠাই নিব। এভাবে এক পাশ থেকে আমি উঠাই নিব। দেখুন এভাবে আমি এই পাশটা একটু করে দেব। এভাবে আমি সবগুলা পিঠাই তৈরি করে নিব। তো এটা হয়ে গেছে, আমি এটা উঠাই নিব। একদম সিম্পল ভাবে, আর এই পিঠাটা একদম সিম্পল। তো উঠাই নিয়েছি, আমি আরেকটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এভাবে আমি তৈরি করে নিব। সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন, আর একদম সোজা এটা। তো আশা করি ভালো লেগেছে, বুঝতে পারছেন। এভাবে আমি আরও কিছুটা আপনাদের মাঝে শেয়ার করছি। এভাবে আমি সবগুলাই করে নিব। এখন কত সুন্দরভাবে হচ্ছে, কালারটা অনেক সুন্দর লাগছে, রঙিন রঙিন পাটিসাপটা পিঠা। তো এভাবে আমি সবগুলাই তৈরি করে নিয়েছি। তো আমার সবগুলা পিঠাই তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতে যা মজা হয়েছে। তো অনেক সুন্দর হয়েছে। আর দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা যে কোনো কালার দিয়ে এটা তৈরি করতে পারবেন, আর এটা খেতেও অনেক মজা। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই দিচ্ছি ভেতরটা। দেখুন ভেতরটা খিরসায় ভরা, আর খেতে অনেক মজা। তো ধন্যবাদ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।